উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না, আমি বারবার বলিনি মানুষের জন্য ক্ষতিকারক। সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষকে কিভাবে কাঁদিয়েছে, ভাঙড়ের মানুষকে কিভাবে লুটপাট করেছে সেটা আপনারা সবাই ভালো জানেন। ভাঙড়ের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে, এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে, আমাকে ছবি তুলে তুলে পাঠা। সেই মোল্লা সাহেব কি করতে পারে আমরা জানি, এবং কি করেছে সেটা ভাঙড়ের মানুষের জবাব দেবে। খুব সময়ের অপেক্ষা তৈরি থাকবে। তাহলে আইসে কি তৃণমূলকে দুর্বল হয়ে পড়ছে, কারণ একাধিক দেখো আপনারা এখানে একটা কথা বলি, ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইসের শক্ত ঘাঁটি, এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরও শক্ত হবে, ভাঙড়ের মানুষ আরও শক্ত হবে। তবে আমি তো একটা বলবো যে রক্তদান মহান দান, এখানে বেশি কিছু বলবো না। তবে আমাদের লক্ষ্য আগামী দিন, এর আগে আমরা করেছি 2720, তার পরের বছরে করেছি 3800 প্লাস, আবার আমরা 5000 করে দেখিয়ে দেবো। ভাঙড়ের মানুষ খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে। হ্যাঁ, আপনি একটু বলুন। ওসমান দা অল্প করে বলো। রোজার পর থেকে বারংবার খবরের শিরোনামে আসে ভাঙড় বিধানসভা বোমগুলিতে এবং দুষ্কৃতির আতুরঘর বলে বারংবার দাবি করা হয়। সেই ভাঙড় বিধানসভাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী একবারে রক্তর আতুরঘর তৈরি করছে, কি বলবেন? দেখেন, ভাঙড়ের পূর্বপুরুষরা জানে, যেদিন থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল, সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে। ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয়, তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে জগ খেতে হয়েছিল। যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই, যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি, এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না। এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল, সেখানে 7-7টা মায়ের কোল খালি করে দিয়েছিল। এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত, ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়েছিল, ভরসা করেছিল। সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বল হচ্ছে, শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন, তাই কোথাও ব্যানার ছিঁড়ছে, কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে, কোথাও বলছে নওশাদ সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো। আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ, আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আমরা সামিল আছি। ভাঙড় বিধানসভায় একাধিকবার না বারংবার দেখলাম আমরা যে আতুরঘর, দুষ্কৃতির আতুরঘর বলে পরিচিত হতো, কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জেতার পরে ভাঙড় একেবারে পথ চেনানো শুরু করেছে, কি বলবেন? সমাজসেবা থেকে একাধিক বিষয়। দেখেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কোহিনূর হচ্ছে ভাঙড়। যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয়। তাই আমরা দেখেছি, কংগ্রেস যখন দাপট দেখাচ্ছিল, সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল। তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো, তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল। এই তৃণমূলের বাড়বাড়ান্তি, তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে, ঠিক তদ্রূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য 2021 সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে। আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা, সহানুভূতি, ভ্রাতৃত্ব, সম্প্রীতি বজায়ের বার্তা যে নওশাদ সিদ্দিকী দেয়, তার শুভ সূচনা যেভাবে বিভিন্ন জায়গায় প্রান্ত ছড়িয়ে দেয়, তানারই বিধানসভায় আগামী 5 তারিখে একটা নূতন সূর্য, এই রক্ত ডোনারের যে মহা ক্যাপ্টেন নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে। এখনও পর্যন্ত কোনো ক্যাপ্টেনের দ্বারায় একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নওশাদ সিদ্দিকী আগামী 5 তারিখে উনি স্টেজে থাকবেন, তিনি কেবলমাত্র পরিচালনা করবেন। আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের পরিচয় দেবে। তৎক্ষণে এই যারা
হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে, তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায়, ভাঙড়ের মানুষ 5 তারিখে সন্ধেবেলা ওদের মুখে নুন দিয়ে দেবে বলে আমরা মনে করি। আপনি বলছেন